তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাসন বা আয়োজিত আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জড়তার ভ্রামকের মতো কনসেপ্ট কিভাবে মুখস্থ না করে পুরোপুরিভাবে বোঝা যায়। জড়তার ভ্রামক কি, এটা আমরা কিভাবে ব্যবহার করছি দৈনন্দিন লাইফের ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আমাদের অলরেডি ভিডিও তৈরি করে দেওয়া আছে। তুমি সেগুলো আমাদের চ্যানেলেই দেখতে পাচ্ছ। কিন্তু কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে যখন আমরা বিভিন্ন ধরনের বস্তুতে প্রয়োগ ঘটাবো, সেই বস্তুগুলোর ক্ষেত্রে বিশেষ করে সুষম বস্তু যেগুলো আছে সেগুলোতে মানগুলো বের করাটা অবশ্যই কষ্টসাধ্য হয়ে পড়ে। এই কষ্টসাধ্য যেন না হয় সেই বিষয়টা সহজ করে দেওয়ার জন্যই আজকে আমি আছি। চেষ্টা করব যাতে বিষয়টা সহজ হয়ে যায়। খেয়াল করো, জড়তার ভ্রামকের জন্য আমরা যখন ফর্মুলা পড়তাম সেটা ছিল I = mr²। তাহলে এখানে যদি একটা অক্ষ চিন্তা করি, সেই অক্ষ থেকে একটা বিন্দু যেখানে ভর হচ্ছে তার m, এবং এই যে দূরত্বটা অক্ষ থেকে যাকে কেন্দ্র করে সে ঘুরছিল অর্থাৎ ঘূর্ণন অক্ষ, দৈর্ঘ্যটা ছিল তার ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ হিসেবে দৈর্ঘ্য যদি বলি r হিসেবে চিন্তা করছি, তাহলে জড়তার ভ্রামক ওই অক্ষের সাপেক্ষে mr²। এর পাশাপাশি আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যও পড়েছিলাম। একটা বস্তু ধরে নিয়েছি, সেই বস্তুর মধ্যে তার ভারকেন্দ্র দিয়ে যে জড়তার ভ্রামক তাকে যদি IG বলে থাকি, তাহলে IG এর মানটা আমরা নির্ধারণ করতে পারছি। কিন্তু ঠিক তার থেকে একটা h দূরত্বে আরেকটা অক্ষ যদি নেই এবং ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কথা বলি, তখন কিন্তু তার ফর্মুলা চলে আসে I = IG + mh²। তাহলে এইচটা এখানে কি ছিল? ওই যে ভারকেন্দ্রটা ছিল তার থেকে দূরত্বটা, আর এমটা ছিল তার ভর, এবং আইজি ছিল ভারকেন্দ্রগামী যে জড়তার ভ্রামকের মান বের হয়। এখন তোমার মনে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক যে এই সমান্তরাল উপপাদ্যতে তো আমি সবকিছু ক্যালকুলেশন করতে পারছি, কিন্তু এই যে সুষম বস্তুগুলো নিয়ে আমরা কথা বলি সেগুলোর মধ্যে ভারকেন্দ্র দিয়ে গেলে জড়তার ভ্রামকগুলো কি হয় এটাই তো মনে রাখা টাফ। এটা আসলে টাফের কিছুই নেই, খুব সহজে ছবিগুলো ভালো মতো খেয়াল কর। আমি এখানে দেখতে পাচ্ছি সবার শুরুতে একটা রিং বা আংটি আছে, ঠিক তার নিচে আছে একটা ফাঁপা সিলিন্ডার। দুটোকে উপর নিচে রেখেছি কারণ উপর থেকে যদি আমরা দেখি, অর্থাৎ টপ ভিউ যদি নেই, তখন কিন্তু দুটো দেখতে একই রকম হয়। দুটোর মাঝখান দিয়ে অর্থাৎ একদম মাঝ বরাবর দিয়ে যদি আমরা চিন্তা করতাম কেন্দ্রমুখীভাবে ভারকেন্দ্রগামী, তখন কিন্তু তার হয়ে যেত কি, এর যে অক্ষটা হতো তার সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করব। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটা ফাঁপা গোলক আছে, অর্থাৎ তার মাঝখানটা খালি, তার ভারকেন্দ্র দিয়ে একদম সেন্টার দিয়ে একটা অক্ষ গিয়েছে, সেটাও দেখতে পেলাম। এবং তার পাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা চাকতি এবং একটা নিরেট সিলিন্ডার আছে, তার মাঝখান দিয়ে একদম একটা ঘূর্ণন অক্ষ চলে গেল, এবং ঠিক তার পাশেই আছে একটা নিরেট গোলক। নিরেট গোলকে ঠিক মাঝ বরাবর অক্ষটা চলে গেছে। তাহলে খেয়াল করো, আমরা জানি জড়তার ভ্রামকের সূত্র I = mr²। সবার জন্য এই ফর্মুলাটা বসিয়ে দিয়েছি, I = mr²। আমরা কি কি চিন্তা করছি? আমরা চিন্তা করছি তার ভর এবং তার ব্যাসার্ধকে নিয়ে। তাহলে প্রত্যেক জড়তার ভ্রামকের ফর্মুলা এদের প্রত্যেকের জন্য সবার আগে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। তোমার মনে হতেই পারে যে ভাই আপনি 2 দিয়ে গুণ দিয়ে দিয়েছেন, তাহলে তো আপনি মানটা চেঞ্জ করে ফেলেছেন। আমি মানটা চেঞ্জ করিনি, আমি প্রথম ক্ষেত্রে চিন্তা করলাম 2 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। তাহলে কি কাজ করতে পারি? 2 দিয়ে ভাগ দিয়ে দিলে আগের মানের মতো সেমই ভ্যালু থাকছে। এখন দেখো, এই একটা প্রসেস থেকে আমি সামনের অংশটায় গেলাম, অর্থাৎ রিং আর ফাঁপা সিলিন্ডার থেকে আমি এক ধাপ যখন আগালাম, তখন 2কে ভাগ দিলাম, 2 + 1 কত হয়ে যায়? 3। 3 দিয়ে ভাগ দিলাম যা ফাঁপা গোলকের জন্য, তাহলে এর জড়তার ভ্রামক হয়ে গেল 2/3 mr²। এরপরে আরেক ধাপ আগালাম, 3 + 1 কত হয়ে যায়? 4। তারপরটাকে ভাগ দিলাম 4 দিয়ে, তাহলে 2/4, যাকে কাটাকাটি করে লেখা যায় হাফ mr²। তাহলে একটা চাকতি, একটা নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক কত হয়ে যায়? হয়ে যায় হাফ mr²। এবং ফাইনালি আর এক যোগ করবার পরে 4 এর সাথে 1 5 হয়ে যাচ্ছে, তাহলে গোলকের জড়তার ভ্রামক হয়ে যাচ্ছে 2/5 mr²। এই বিষয়গুলো যখন আমরা বুঝে গেছি, তখন কিন্তু বুঝতে পারলাম 6টা বস্তুর জড়তার ভ্রামক নখদর্পণে। এটা একবার প্র্যাকটিস করলেই পারা যাবে। কিন্তু সেখান থেকে আমরা যদি বলি যে প্রত্যেকটার একটা h দূরত্ব, অর্থাৎ একদম শেষ প্রান্ত দিয়ে স্পর্শক বরাবর আমরা ড্র করে ফেললে সেই অক্ষের সাপেক্ষে কিভাবে বের করব, ওটা তো আরো সহজ। সমান্তরাল অক্ষ উপপাদ্য নিয়েছি, ভাই একটা এক্সাম্পল করিয়ে দিই যাতে নিজে নিজে সবগুলো বের করতে পারো। এইখানে আমরা একদম যে বৃত্তাকার গোলকটা ছিল, অর্থাৎ নিরেট গোলকটা, তাকে নিয়ে আসলাম। দেখো IG বরাবর তার জড়তার ভ্রামক বের করেছি 2/5 mr²। তার থেকে h দূরত্বে আমি একটা অক্ষ আঁকলাম, সেই অক্ষটা হচ্ছে তার সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করব। কিন্তু বলো তো, এই যে এইচটা, সেই এইচটা কি তার ব্যাসার্ধ কিনা? অবশ্যই এটা তার ব্যাসার্ধ, তাহলে h = r। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী I = IG + mh²। h এর জায়গায় r বসিয়ে দিচ্ছি, তাহলে IG + mr²। IG এর মান এসেছে 2/5 mr² প্লাস mr²। তাহলে ক্যালকুলেশনে চলে আসছে, এই জায়গাটায় নিচে ছিল 5, 5 + 2 কত হয়ে যায়? 7। তাহলে 7/5 mr²। এই ব্যাপারটার মাধ্যমে খুব চমৎকারভাবে জড়তার ভ্রামকের সবচেয়ে সহজ বিষয়গুলোকে আমরা একত্রিত করে ফেললাম, এবং
প্রায় এই জায়গাটার মধ্যে আমরা ৬টা বস্তুর আদ্যপান্ত জড়তার ভ্রামক কি হতে পারে বুঝা গেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রডের ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা পড়িনি। তাহলে রডের ব্যাপারটা কিভাবে কাজ করতে পারে এই বিষয়টাতে, সেটা নিয়ে আমরা কথা বলবো পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।